উপকেন্দ্র কত দেওয়া ছিল এটার বলো তো? দ্বিকাক্ষের সমীকরণ ই কত দেওয়া ছিল? তো এদিকে দেখো ম্যাথটা ছিল এরকম, একটা উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, দ্বিকাক্ষ দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, তো যেহেতু উপকেন্দ্র আর দ্বিকাক্ষ দেওয়া আছে এসপি ইকুয়াল ইপিএম, সমীকরণ বের হয়। সমীকরণটা কি আছে অ্যান্সারে বলো তো? সমীকরণটা কি আছে? যারা করো নাই তারা একটু দেখো। 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 2xy মাইনাস 12x এটা আছে। হ্যাঁ, সমীকরণ বের করতে কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় তখনই সমীকরণ বের করার পরে ছোট একটা কোশ্চেন দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি এখান থেকে বের করতে পারবা না, নর্মালি যতটুকু তুমি শিখছো ওইটুকু কনসেপ্ট দিয়ে পারবা না। কেন পারবা না? তার কারণ হচ্ছে এটাকে তুমি ফরম্যাটে নিয়ে আসতে পারবা না। উপবৃত্তের ফরম্যাট কি? উপবৃত্তের ফরম্যাট হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এই প্যাটার্নে কেন নিয়ে আসতে পারবে না? তার কারণ হচ্ছে 2xy থাকার কারণে। তো তুমি প্যাটার্নে নিয়ে আসতা কিভাবে? প্রথমে এক্স যুক্ত রাশিগুলাকে একসাথে নিতা, ওয়াই যুক্ত রাশিগুলাকে একসাথে নিতা, ধ্রুবককে ওই পাশে পাঠাই দিতা, কিন্তু এক্সট্রা করে এখানে একটা 2xy আছে। এই কারণে সমীকরণ ওই ফরম্যাটে যায় না। এই কারণে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওইভাবে বের করা যাবে না। এখানে একটা নতুন সূত্র শিখতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ছিল? 2b স্কয়ার বাই এ না? আমরা একটু একটা দূরত্ব দেখি, আমরা একটু একটা দূরত্বের মান জানতে চাই। সেটা হচ্ছে 2e, এর সাথে আমি একটু গুণ করতে চাই উপকেন্দ্র হতে দ্বিকাক্ষের দূরত্ব। টু ই এর সাথে গুণ করতে চাই উপকেন্দ্র হতে দ্বিকাক্ষের দূরত্ব। 2e আমার থাকলো ইন্টু উপকেন্দ্র, এই যে উপকেন্দ্র হতে দ্বিকাক্ষের দূরত্ব বলছি আমি, এইটুকু পুরাটা আমার এ বাই ই, এতটুকু আমার এ ই। তাহলে এই দূরত্বটা কত হবে? এ বাই ই এ বাই ই মাইনাস এ ই হবে। ঠিক আছে, এইবার এই 2e দিয়ে ভিতরে গুণ করে দিই। এই ই আর ই কাটবে, 2a মাইনাস 2a ই স্কোয়ার কমন যায়। 2a যদি কমন যায় 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে 2a ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। ই মানে কি? রুট ওভার 1 মাইনাস, তা স্কোয়ারের কারণে রুটটা কেটে যাবে কিনা, এরকম হইল। এবার একটু দেখো 2a 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার আসে, 1 1 কাটবে, 2a এর সাথে গুণ হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ আর এ স্কোয়ার কাটবে, উপরে কি থাকে 2b স্কোয়ার বাই এ। কার দৈর্ঘ্য ছিল? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল কিনা সেটা এই সূত্র থেকেও বের করা যায় কিনা। তাহলে এটা আর একটা উপায় যেটা দিয়ে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারবা।
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে, এটা আর একটা সূত্র, 2e গুণন উপকেন্দ্র হতে দ্বিকাক্ষের দূরত্ব। তুলে নাও এটুকু। এখন একটু দেখো যে এখানে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করে। ধরো এখানে একটা বিন্দু আছে 3,5, এখানে একটা বিন্দু আছে 3,5, এখানে একটা রেখা আছে ধরো 2x প্লাস 5y মাইনাস 1 ইকুয়াল 0। এই বিন্দু থেকে রেখার যে দূরত্ব, এই দূরত্বটা কিভাবে বের করে মনে আছে? এই বিন্দুটা প্রথমে সমীকরণে x এর জায়গায় y এর জায়গায় বসাই দিতে হয়। এরকম 2 ইন্টু x এর জায়গায় বসবে কত 3 প্লাস 5 ইন্টু y এর জায়গায় বসবে হলো 5 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগের উপরে স্কয়ার প্লাস y এর সহগের উপরে স্কয়ার। এটা ছিল কিনা নিয়ম? তো আসো এবার এটার উপকেন্দ্রিক এই ম্যাথের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করি। তাহলে এই ম্যাথের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এরকম হবে, দেখো 2 ইন্টু এই ম্যাথের জন্য ই এর মান কত দেওয়া আছে? 1/√2 দেওয়া আছে। এবার আসো উপকেন্দ্র হতে দ্বিকাক্ষের দূরত্ব, তাহলে এটা একটা বিন্দু আর দ্বিকাক্ষ একটা রেখা। উপকেন্দ্র থেকে একটা দ্বিকাক্ষের দূরত্ব মানে কি? একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। তাহলে এক্স আর ওয়াই এর মান বসায় দাও সমীকরণে। এক্স এর জায়গায় কত বসবে? তাহলে 1, ওয়াই এর জায়গায় বসবে -1 প্লাস 2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ার। তাহলে এখানে আসে এটা আর এটা কাটবে, √2 উপরে কত আসে? 4/√2। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4 একক। এবার 7 এর n নাম্বার আসো, প্রবলেমটা সলভ করে দিই আগে। সাতের n নাম্বার কোশ্চেন বলছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি উপকেন্দ্রের স্থানাঙ্ক -1 -1। একটি উপকেন্দ্রের স্থানাঙ্ক -1 -1, অনুরূপ শীর্ষের স্থানাঙ্ক 3,4, উৎকেন্দ্রিকতা হাফ। দেখো বলছে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যে উপবৃত্তের কি দেওয়া আছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র কত দেওয়া আছে? উপকেন্দ্র দেওয়া আছে -1, -1। শীর্ষ তো এখানে না, শীর্ষ হলো এ, 3,4 দেওয়া আছে। উৎকেন্দ্রিকতা কত দেওয়া আছে? উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়া আছে হাফ, দেওয়া আছে কিনা? আর কি? আর হচ্ছে সমীকরণ বের করতে বলছে। তো তোমার এখানে তো উপকেন্দ্র দেওয়াই আছে, উৎকেন্দ্রিকতা দেওয়াই আছে, এখন খালি দ্বিকাক্ষের সমীকরণটা পাইলেই ওকে কিনা? দ্বিকাক্ষের সমীকরণ পাইলে হয়ে যাবে কিনা? আমরা জানি উপকেন্দ্র আর দ্বিকাক্ষ দেওয়া থাকলে এসপি সমান ইপিএম দিয়ে সমীকরণ বের করা যায়। আমরা দ্বিকাক্ষের সমীকরণ বের করব। কিভাবে বের করব? এই যে বৃহৎ অক্ষের সমীকরণটা, এই অক্ষের সমীকরণটা বের করা যাবে কিনা? দুই বিন্দুগামী সরল রেখা, তার লম্ব রেখা কিনা দ্বিকাক্ষ, লম্ব রেখার সমীকরণ বের করলে হবে। কিন্তু লম্ব রেখার সমীকরণ বের করতে গিয়ে ওই বিন্দুটা লাগবে না, দ্বিকাক্ষ যে বিন্দু দিয়ে যায় এই বিন্দুটা লাগবে কিনা? তো ওই বিন্দুটা পাইলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমি ওই বিন্দুটা বের করে একটু দেখাই। এই জেড বিন্দুটার স্থানাঙ্ক তোমার জানা লাগবে। তো আমি না এখানে মধ্যবিন্দু কেন? মধ্যবিন্দু তো পরাবৃত্তে ছিল, এখানে কি দুই দিকে সমান দূরত্ব এ? আমি জেড বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আলফা, বিটা। আমরা এইরকম পড়তাম কিনা যে এসপি ইকুয়াল ই
PM পড়তাম কিনা? এস তো উপকেন্দ্র, পি কি ছিল? উপবৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু। তা উপবৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু কি, যে এ উপবৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু কিনা? পি বিন্দু কোনো এক সময় এর উপরে থাকবে। তাহলে এখানে এস এস পি এর জায়গায় আমি এ করে দিচ্ছি, পি বিন্দুটা কখনো এর উপরে থাকবে, ইকুয়াল ই পি এর জায়গায় আমি এ করে দিচ্ছি। আর এম কি? দ্বিকাক্ষের উপরে একটা বিন্দু, এটা ধরো জেড ধরে নিছিলাম, এ জেড এটা মনে করো। তাহলে আমার হলো এস এ বাই এ জেড, এস এ বাই এ জেড সমান ই, এস এ বাই এ জেড ই এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে হাফ। সরলরেখার 3B চ্যাপ্টার 2 দিন আগেই পড়াইছি, 3B চ্যাপ্টার। এটা দেখে কি বুঝায় না যে এ বিন্দুটি এস জেডকে 1:2 অনুপাতে বিভক্ত করে? এ বিন্দুটি বিভক্ত করে কাকে? এস জেডকে কত? 1:2 অনুপাতে বিভক্ত করে কিনা? তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক সূত্র অনুযায়ী এইভাবে বের করতে পারবো কিনা? m1x2 1 এর সাথে গুণ হবে আলফা, প্লাস 2 এর সাথে গুণ হবে কত? -1 না? 2 এর সাথে গুণ হবে -1, তাহলে -2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এরকম হবে। 1 এর সাথে গুণ হবে বিটা, 1 এর সাথে গুণ হবে বিটা, আর 2 এর সাথে গুণ হবে -1 -2 ডিভাইডেড বাই 3 এমন হবে কিনা? আর এ বিন্দুর স্থানাঙ্ক তোমার দেওয়াই আছে 3,4, তাহলে আমরা দুটো সমান করে দিব। শর্ত মতে আলফা -2 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে কত? 3। তাহলে আলফা -2 ইকুয়াল 9, আলফার মান হচ্ছে 11, আর বিটা -2/3 এটা সমান দেওয়া আছে 4, তাহলে বিটার মান আসবে 14। তাহলে ওই যে জেড বিন্দুর স্থানাঙ্ক হবে 11,14। এখন তুমি বাকিটা নিজে করবা। কি করবা বাকিটা? এই রেখাটার সমীকরণ বের করবা, অক্ষরেখার সমীকরণ বের করবা, তার লম্ব রেখার সমীকরণ দ্বিকাক্ষের সমীকরণ পাইলেই তো হয়ে যাচ্ছে সমীকরণটা।